ইচ্ছা লাগে। ওই শামীম ভাইয়ের ফোন নম্বরটা দিলে কি হয় এখন? আমি কি আগে প্রমিস করো যে তুমি কার সাথে ঝগড়া করবে না। আরে ঝগড়া কই করি? আমি প্রতিবাদ করি। ঝগড়া আমি কই দেখলি বাল না, করতে? তোমার এসব প্রতিবাদ কে করতে বলছে? হ্যাঁ, বাল। বলো প্রমিস কার সাথে করতে যাবে না। আরে আমি তো ইচ্ছুকভাবে করি না, আমি অনিচ্ছুকভাবে করি। বলো ওই আমি তো ওদের তীর্থ দর্শন করি খালি ইয়ার জন্য। বলো, চুপ, কোনো কথা না। বলো যে আমি আর ফয়সাল বা ব্যাচেলার বা জামান কার সাথে ঝগড়া করবো না। বাম। আরে ওরা তোর কাছে দরখাস্ত দেয় কি জন্য? ভালোবাসার। আগে বলো। কই আমি হোমিগা ওদের দুলাভাই, ওরা লাগাইছে গিয়া বাল ইয়ার জন্য। অপরাহ্নে ওরা চাই গিয়া ভালোবাসার মজনু তুমি হবে। ফয়সালরে অ্যাটলিস্ট লিখতে পারো যে তারা গালাগালি করার কথা, তুমি আর কিছু লিখবা না। গালাগালি কই করলাম? বললাম যে নরকে যাওয়ার জন্য বলছি, নরকে গিয়া তুই কলা হ। এটা বলতে পারো, বাট সেকেন্ড আমারে নিয়ে আর কোনো কথা বলবা না। হ্যাঁ, এই তুইও কিন্তু আমি আমার মতো আসছি, আমার মতো থাকতে দাও। ওই তুই কিন্তু ঝামেলা বাঁধাও। তুই কিন্তু ইয়া পরিষ্কার আকাশে খালি সোজা পথে চলবে, কিন্তু ওর দিকে তাকাবি না আর ওর কাছে লিখবিও না। আর ওর আরে ওর দিকে তাকাবো কি জন্য? ও কি সুন্দর নাকি? ও তো ফর্সা না, ও তো কালো। হ্যাঁ, তোর মতো চেহারা নাকি ওর? তুই তো ওর থেকে কত সুন্দর। হ্যাঁ। পাগল। ডিবাচেলা জামান এরা তোর পার কাছে আসতে পারবে? বালের সাথে তুলনা করতেছিস নিজেরে। আরে ইদানিং কি যে হইছে? তোর চেহারার কাছে ওরা তোর নখের যোগ্য একটাও। তুই নিজেরে ওদের সাথে ঝগড়া করে নিজেরে ছোট করতেছিস। পাগল নাকি? তুই জাস্ট একটু খালি স্যাট হবি, তাহলে তোর পুরো একদম মনে হবে যে আমির খান, রাজপুত্র, ফারিক কতে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছে। তুমি কারণ নিজের কেন ছোট করতেছো? আজব। আরে তুমি ওদের সাথে কথা বলা মানে তুমি নিজেরে ছোট করতেছো। তুমি আর ওরা কি এক নাকি রে বাবা? আরে আমি তো কি আর তুমি কি? কোথায় ফসল, কোথায় জামান আর কোথায় সাইফি? এদের থেকে তুমি হাজার কোটি গুণ সুন্দর। তোমার চেহারা কত সুন্দর তুমি নিজেই জানো। ওই আমি তো স্বপ্ন রাজ্য রচনা করি তোরে নিয়া, আর ওরা মাঝখান দিয়ে ইয়া করে বাল ইয়া করে মজনু সাজে, এই জন্যই তো হিংসা হয়। স্কিন দেখলে তো আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। মেয়েদের থেকে তো স্কিনটা সুন্দর। এত সুন্দর স্কিন বানাইছিস তুই, আপেল কমলার দুধ খেয়ে খেয়ে। কি গালে আসল কাছে রক্ত বের করে দেই। তোর মুখে ফুলচন্দন পড়ুক। আরে ফয়সাল তো একদম কালা, পেতনি একদম পুরা কালা ধুর। ওরে আমি পছন্দ করতে যাবো কেন বল? তারপর তো লজ্জা শরম বালাই বাদ দিয়া তোর দিকে আবার দৃষ্টি দেয়, কত বড় ইয়া। ওটা তো থাকবেই। এটা আমি স্টপ করবো কি করে? সেটা তার সম্পূর্ণ মানসিক ব্যাপারে, আমার তো কোনো কিছু না। হ্যাঁ, এই দেখিস কিন্তু আবার কিন্তু যাবি না। ওদের সাথে কথা বলতে যাওয়া মানে হচ্ছে তুমি নিজেরে দুর্বল ভাবতেছো, নিজেরে ছোট করতেছো। ওরা মনে মনে হাসতেছে যে আমাদের জন্য সে তার প্রেমিকারে হারানোর ভয় করতেছে। তাহলে ওরা তোমার নিয়ে হাসাহাসি করবে না? তুমি মানুষের হাসার পাত্র কেন হচ্ছ? আরে তোমার যোগ্য একটাও? ওই আমি কিন্তু এখন পুরুষ ভাবাপন্ন ভাবে থাকবো, পুরুষ ভাবাপন্ন নিয়ে থাকবো। তুই কিন্তু সবসময় আমার পাশে থাকবি। তোমার ব্যক্তিত্ব হ্যাম্পার করতেছো। তুমি তোমার ব্যক্তিত্ব ওদের পার কাছে বিসর্জন দিচ্ছ, ওদের লিখে। ওদের তুমি কেন লিখবা? আশ্চর্য। ওরা তুমি কি এক? ওরা তোমার লেভেলের যে তুমি কথা বলতে যাও? আমি তো আমার লেভেলের বাইরে কারোর সাথে কথা বলি না। ওই শোন, ওই যে আমার রুচিতে বাদে যে তুমি কতগুলো আইডি, ওই যে কথা, তারপরে তোমার তিথি, তারপরে তোমার অমক তমক সবার আমার কাছে, তোমার যত বান্ধবী আছে, আমি কোনোদিন ওদের সাথে কথা বলতে গেছি? কারণ আমার রুচিতে বাড়ছে, আমি তাদের লেভেলের না। আমি কি সেটা আমি খুব ভালো জানি। তো ওই সব মেয়েদের সাথে কথা বলে আমি নিজেরে কেন ছোট করব? তারা আমার অনেকেই লিখছে কিন্তু মাঝে মধ্যে, কিন্তু আমি কিন্তু তাদের সাথে কোনো রিপ্লাই দেই নাই পর্যন্ত। আমি জানি যে আমি কি, আমি কেন ওদের সাথে কথা বলে নিজেরা ছোট করবো? ও আর আমি কি এক নাকি? ওই শায়লা আফরিন বলো, তিথি বলো, কথা বলো, ও আর আমি কি এক নাকি? আমি কেন ওর সাথে কথা বলতে যাবো? ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, একসেপ্ট করছি। একটা মেয়ে রিকোয়েস্ট দিচ্ছে, আমি সাধারণত মেয়েদের রিকোয়েস্ট একসেপ্ট করি, সেই জন্য রিকোয়েস্ট একসেপ্ট করছি। কিন্তু
আমি ওর সাথে কথা কেন বলতে যাব? হ্যাঁ আমি কখনোই মিয়ান একটা কথা বলি, আমি কখনোই আমার লেভেল ছাড়া, আমার লেভেলের নিচে কারোর সাথে আমি কখনোই এই কথা বলি না। এই কথাটা মনে রাখবা যে তুমিও এই কাজটা করো না আর কখনো। হ্যাঁ তুই পাশে থাকলেই ইয়া থাকবো আর কি, তোর দিকেই শুধু ইয়া থাকবো। হ্যাঁ সব কিছু একটা বল পাই, বুঝছো? আমি তো কখনোই তোমার মহিলা বান্ধবীদের কাছে কখনো লিখতে যাই নাই জেলাসে। হ্যাঁ আমি কেন লিখতে যাব? আমি হ্যাঁ আর ও কি এক নাকি আমি ওরে লিখতে যাব? ওই একমাত্র তোরেই আমি প্রিয় জিনাত বুঝলা ডাকিয়া ইয়া করবো, এই ঢাকার জন্য অভিভূত হইমু, অন্যকে যেন না কর, তুই কিন্তু পাত্তা দিবি না। হ্যাঁ আমি রাজপথে আছে না ঢাকার আমাকে পাত্তা দিলে কতজনকেই পাত্তা দিতে পারি। আরো কত ভালো ভালো ছেলে আছে, নোমান আছে, অমুক আছে, তমুক আছে। এই ছেলেগুলা হচ্ছে লেভেলের ছেলে, কই ওদের তো আমি কোনো পাত্তা দেই নাই। ওই শোন, ঢাকার রাজপথে ভালোবাসার ফুলের বপন করবো, রোপণ করবো ভালোবাসার ফুলের। আচ্ছা তুই শোনো, পারতে হবে। এখন আমি আর কথা বলতে পারতেছি না, আমি এখন রেডি হব। হুম বাসে বসে আমি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? নেটে। ওই তুই ইয়া নাসিমরে নিয়ে জানা, নাসিম তো আসছে, নাসিমরে বল মামুনির সাথে। নাসিম যাবে না, শামীম ভাইরা আছে ওখানে, নাসিম যাবে না। তুমি তো জানো যে যায় না, তো বারবার বলো কেন? না শুধু একটা ইয়া মামুনির দর্শন করে চলে আসবে, বুঝছিস না? মামনিরে দর্শন করবে, মামনি এখানে আসবে, হ্যাঁ শামীম ভাই নিজেই পাঠাবে আমারে, ঠিক আছে? ওই যে শুধুমাত্র ওই যে পদ স্পর্শ কইরা তারপরে চলে আসবে, ইয়া আশীর্বাদ আশীর্বাদ নিত। হ্যাঁ ওই আচ্ছা মিয়ান শোনো, আমি রাখতেছি, আমার এখন রেডি